যে জমিগুলো চিরকাল দেশের মানুষের ক্ষুধার অন্ন জোগাতে ধান আর ভোজ্য তেলের চাহিদা মেটাতে সরিষা উৎপাদন করত, সেখানে এখন দেখা যাচ্ছে বিষাক্ত বড় বড় তামাক পাতা। উপজেলায় রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের শেষ প্রান্তে জেলার বেলকুচি উপজেলার বানিয়াগাতি নতুনপাড়া গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে শহীদুল ইসলাম বেশি লাভের আশায় প্রায় ৩ বিঘা জমিতে এই তামাক চাষ শুরু করেছেন। গাছগুলো এরই মধ্যে ২ থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়ে গেছে। টাঙ্গাল যাচ্ছে আবাদ করে যে হেবা মতো আবাদ করবার চাইছিল তো একবার হইলে বালু মাটি একবার পানি দিলে শুকা যায়। এ নিয়ে গেলবার গাছিল ভুট্টা খাইছে ধরা, এবার গাছে তামুক লাভ করবো, এবার লাভ ছেড়ে দেবো চালাই আর যে মানুষের ক্ষেত না আছে হ্যাঁ না পানি দেয় না। আচ্ছা, না এই কি তামাক যে কাটছে কৃষি অফিসার এসব দেখে নাই যে তামাক দেখা না। তামাক এমনই একটি ফসল যা মাটির উর্বরতা শুষে নেয় এবং এর চাষাবাদ পরিবেশ ও স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। ধান বা সরিষা চাষে লাভ সামান্য হলেও সেখানে তামাক চাষে কয়েক গুণ বেশি মুনাফার প্রলোভন দেখায় বিভিন্ন কোম্পানি। তবে দীর্ঘমেয়াদে এতে জমির যে ক্ষতি হয় তা সহজে পূরণ করা সম্ভব হয় না। ধান ভালো এনা খাতে পানি দেয় না, তো একদিন দিলে 4 দিন দেয় না। এনা খাতে ধান খালি আই দেয়। এই খাতে সরিষা চালু করলাম কি যে 3 বিঘা থাকলি 6 বিঘা শস্য 18 মন শস্য, তুই 54,000 টাকা শস্য হলি। আর আগে তো গরিব মানুষ আবাদ করতো, আপনার এই কড়া ভাই তুমি আবাদ করে নাই বেশি। আমি ওই কড়া বনছি গাছি, ওই কড়া ভাই গাছে, এই কড়া অন্য মাসে গেছি। স্থানীয় বাসিন্দা সাদেক আলী ও ইমান আলী আক্ষেপ করে বলেন, এই জমিতে আগে প্রচুর ধান হতো, এবার যদি সরিষা লাগানো হতো তবে কৃষক যেমন লাভবান হতেন তেমনি মাটির স্বাস্থ্য ভালো থাকতো। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কিন্তু বর্গা নেওয়া এই জমিতে তামাক চাষ করে পুরো এলাকার কৃষি ব্যবস্থার উপর এক ধরনের ঝুঁকি তৈরি করা হয়েছে। ধান আছে এখন করে শোনা তা বলতে পারবো না, কয় যে খুব উন্নত, খুব পয়সা বেশি, এই জন্য এই কাম করে ধান গাড়া বাদ দিয়ে তামাক করতে হবে। কয় পয়সা লাভ কি হবে, ক্ষতি না খালি 100 টাকা খেলার দাম 500 টাকা বলছেও না, তা মানা নাই। ধরেন ধান খালি এবারে ধরেন 300 মন ধান আসলো, বুঝলেন, না করছিল তার মানল না, এবার ধান আমরা তামাক গাড়ছি। তামাক চাষী শহীদুল ইসলাম স্বীকার করেছেন যে তিনি শুধু বেশি টাকার লোভে এই ঝুঁকি নিয়েছেন। যদিও তিনি জানিয়েছেন তামাক চাষে প্রচুর সার ও পানি লাগলেও আশা অনুরূপ ফলন পাননি এবং এরপর তিনি পাট আবাদ করবেন। আমাদের ওই যে টাঙ্গাইলের ওই সাইডে জমি আছে, তো যমুনার ভিতরে কিছু জমি আছে, ওই জমিতে ওরা ওই দিক থেকে এসে চাষ করে, তো ওদের একটু ভালো ইনকাম। সেই সোর্সটা আমি একটু ট্রায়াল হিসাবে করছিলাম। যেমন গত বছর আমি ভুট্টা করছিলাম 10 বিঘার মতো, এই জন্য দেখলাম যে ভুট্টার সাথে যদি এটা কিছু প্রফিট ট্রায়াল হিসাবে এবার করছিলাম, দেখি হয় কিনা, বা একটু পানি না শুকানোর কারণে। মাঠ পর্যায়ে কৃষিকাজ তদারকি করার জন্য সরকারি কর্মকর্তা থাকলেও কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন দাবি করেন এ বিষয়ে কিছুই জানতেন না তিনি। তামাক চাষের ব্যাপারে প্রশ্ন করলে তিনি সরাসরি কোনো সাক্ষাৎকার দিতে রাজি হননি। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর বিপাশা হুসাইনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। প্রশাসনের এই গাফিলতির সুযোগে যদি তামাক চাষ ছড়িয়ে পড়ে তবে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। এখনই যদি এই বিষ চাষ বন্ধ করা না যায় তবে আগামী তরুণ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে বলেও মত তাদের। অরিত্র বাসু, কালবেলা।